আমি সাফায়েত বুলেট দেখে দাঁড়ালাম। কয় রুম? ছাদের উপর এক রুম। পারফেক্ট। পানি, বিদ্যুৎ, গ্যাস? গ্যাস গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতে হবে। আচ্ছা, সমস্যা হবে না, ঠিক আছে। আপনার পরিবারের সদস্য কয়জন? আমি একাই। তাই না? আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না? এই জানতো, বাড়িওয়ালাকে ডাকেন, বাড়িওয়ালার সাথে কথা বলবো। কি হয়েছে এখানে? ওই যে দেখেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। টুলেট দেখে দাঁড়ালাম। এই যে আমার ভ্যান, এটার উপর আমার সবকিছু আছে। এক খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায় আর কফি খেয়েছিল। কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। কেন ব্যাচেলর ভাড়া দিবেন না কেন? ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? কারণ বাসাটা তো আমার না, বাসাটা আমার বাবার, আর উনি ব্যাচেলর পছন্দ করেন না। আমাকে পছন্দ করবে, আমি খুব গুড ব্যাচেলর, খুব ভালো ছেলে। আর সরি, আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন, আমরা ব্যাচেলর ভাড়া দিব না। তাহলে এক কাজ করুন, আমাকে বিয়ে করে দিন। কি আশ্চর্য, আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব? আমাকে বিয়েও করাবেন না, বাসা ভাড়াও দিবেন না। এই এসব নামান তো। কি ব্যাপার, সব কিছু আমার। আপামনি, আজ থেকে আমি এখানেই থাকবো। আপনি ভিতরে আসেন। ওই সব লোকের সাথে কথা কয়ে লাভ নাই, আমি এক্ষুনি পুলিশ দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? আন্টি, আমি সাফায়েত। একটা ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়েছি। কি ঝামেলা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল? আন্টি, আগে একটা বাসায় ছিলাম, হয়েছে কি, আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো, আর এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। তাহলে তো ঠিকই আছে, একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। জি আন্টি, আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আন্টি এখনকার গার্লফ্রেন্ডরা বফের কথা শোনে না। বফ? বফটা আবার কি? ম্যাডাম, বফ মানে বয়ফ্রেন্ড, গফ মানে গার্লফ্রেন্ড। আমিও আগে জানতাম না। আমার বউ টিভি দেখে নিজেও শিখছে, আমারও শিখাইছে। আমার ঘরে একটা টিভি আছে, 52 ইঞ্চি। ঠিক আছে, কিন্তু বাবা এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে এসব খুলে বসেছো কেন? আন্টি, কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না, এজন্য সব নামিয়ে ফেললাম। ভালো করছেন ভাইজান, যার কাছে বউ আর টিভি নাই তার বাসা দিয়ে কি কাম? যেই হানে রাত সেই হানেই কাজ। ঠিক আছে, সরি, একটু লেট করে ফেললাম মনে হয়। এমন সব বাচ্চাদের পড়াই। তাই সব টিউশন আর কতদিন চলবে? এসব টিউশন তো আর বেশি দিন চলবে না, চাকরিটা পেলে তো টিউশনই বাদ। বাহ, সুন্দর তো। আচ্ছা, তাহলে চাকরিটা কবে পাবা? একজন বেকার পুরুষকে দুটি প্রশ্ন করতে নেই, এক হচ্ছে চাকরিটা কবে হবে, আর বিয়ে কবে করবা। চাকরি কি এত সোজা বিষয় না? অবশ্য চেষ্টা করছি, হয়ে যাবে। আচ্ছা, আর তোমার চাকরি যদি কখনো না হয় তাহলে কি হবে? খুব একটা সমস্যা হবে না, এক একটা মানুষ টিউশনি করে জীবনটা কাটিয়ে দিব। তুমি না হয় টিউশনি করে জীবনটা কাটিয়ে দিলে, কিন্তু আমার কি হবে? তোমার আর কি, বাসা থেকে তোমাকে একজন ব্যবসায়ীর গলায় ঝুলিয়ে দিবে, আর আমি জীবন চক্রে তোমাদের বাচ্চাদের পড়াতে তোমাদের বাসায় চলে যাবো। জীবন আর চাকরির সাথে কোনো না কোনো গল্প তো আমি ঘটিয়ে ফেলবো, যদি তুমি ঠিকঠাক আমার পাশে। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছে। কোনো লাভ নেই, প্রেম আর প্রেমিকা আমার মতো বেকার প্রেমিকের কাছে সবচেয়ে বড় সম্পদ। বেকাররা কখনোই প্রেমিকার হাত ছাড়তে চায় না, আর আমি বেঁচে থাকতে তোমার হাত আর কাউকে ধরতে দিব না, এই ব্যাপারে নিশ্চিত থাকবো। আচ্ছা চলো। কোথায়? তোমার বাসায়। এটা তো ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসা, তাতে কি হয়েছে? আমি কি তোমার বাসায় ঘুমাতে যাচ্ছি নাকি? আমি তো চাই এক কাপ কফি খাবো। চলো। আরে না, তুমি বুঝতে পারছো না,